নমস্কার বন্ধুরা, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ছোলা কচু আর ডাল দিয়ে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটিতে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি ছোলা কচু আর সাথে নিয়েছি ডাল আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। রাখার পর জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি কচু কেটে নেব। সবার প্রথমে সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এইভাবে লম্বা করে কেটে নেব। তারপর ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছিলাম। সবগুলো একই রকম সাইজ করে কেটে নিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে। কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি একটি মিক্সির জারে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে বেটে নেব। মিক্সিতে আমি বেটে নিয়েছি। ডাল বাটা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে একটি বাটি নিয়েছি। ডাল আমি নিয়ে নিচ্ছি বাটিতে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিনি। সব অল্প পরিমাণে দিয়েছি। এরপর মিশিয়ে নিচ্ছি ভালো করে। চামচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি একটা আলু টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। কচু আমি ভাপিয়ে নেব, তার জন্য জল বসিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম কচুগুলো। দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাপানো হয়ে যায়। ঢাকনা তুলে দেখে নিচ্ছি ভাপানো হয়ে গেছে। এরপর আমি তুলে নেব জল থেকে তুলে নিয়েছিলাম। কড়াই পরিষ্কার করে গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। কড়াইতে একটু ছড়িয়ে দিলাম তেল। এরপর আমি দিয়ে দিচ্ছি ডাল বাটা। ডালের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপরে এইভাবে চামচ দিয়ে গোল করে দিয়ে দিলাম কড়াইতে। খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি মোটাও রাখিনি। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিট। এরপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এরপর আমি পাল্টে দিব। পাল্টে দিলাম। দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ। আবারও ঢাকনা তুলে দেখে নিচ্ছি। তৈরি হয়ে গেছে, নামিয়ে নিব। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব। নাড়াচাড়া করে আলু এইরকম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, গোটা জিরা ফোড়নে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। একটা বড় সাইজের আমি টমেটো নিয়েছিলাম, কুচি করে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ভেজে নিব হালকা করে।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর মশলা কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে জল। নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব ভালো করে। মশলা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কচু ভাপিয়ে রাখা, ভেজে রাখা আলুও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে কষিয়ে নিব সমস্ত কিছু। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ কম আঁচে। এরপর আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে আমি কেটে নিয়েছিলাম। এরপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম চিনি হাফ চামচ। নিরামিষ সবজিতে চিনি দিলে খেতে ভালো হয় আর কালারটাও ভালো আসবে। আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম গরম জল। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। জল দেওয়ার পর আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। নিয়ে নেওয়ার পর ডালের যে ধোকাটা আমি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি একটু। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব এইভাবে। নাড়াচাড়া করে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ছোলা কচু আর আলু। এরপর নামিয়ে নিব। ছোলা কচু আর ছোলার ডাল দিয়ে রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খেতে খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো জানাবেন। আপনি আমার পরিবারের নতুন সদস্য এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য।